ইরানের হাতে চরম অপদস্থ হওয়ার পর এবার লেবাননে হিজবুল্লাহর আঘাতে চরম ক্ষতি হল ইসরায়েলি বাহিনীর। বুধবার প্রথমবারের মতো সম্মুখ যুদ্ধে হিজবুল্লাহর মুখোমুখি হয় ইসরায়েলি সেনারা। প্রথম লড়াইতেই গোহারা হারল ইসরায়েলের দখলদার বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমে নিজেদের 7 সৈন্য হারানোর কথা স্বীকার করেছে খোদ ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে অসমর্থিত সূত্র বলছে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা অন্তত 20 জন। আহত হয়েছে প্রচুর দখলদার সৈন্য। আহত এবং নিহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিতে 4টি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে বলেও খবর এসেছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে উত্তর সীমান্তে চরম বিপদের মুখে আছে তাদের সেনাবাহিনী। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে প্রচুর অতিরিক্ত সৈন্য সীমান্তে পাঠানো হচ্ছে। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়েদিন জানাচ্ছে, বুধবার ভোরে দখলদার ইসরায়েলি বাহিনীর উপর বোরকান রকেট দিয়ে হামলা করে হিজবুল্লাহ। এ সময় আর্টিলারি হামলাও করা হয়। এতেই রক্তবন্যা বয়ে যায় ইসরায়েলি সেনাদের। আল মায়েদিন বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর যে ইউনিট লেবাননে আগ্রাসন চালাতে এসেছিল তাদের সবাই হয় নিহত অথবা আহত হয়েছে। মাত্র একদিনের ব্যবধানেই ইসরায়েলের দাবার চাল ঠিক উল্টে গেছে। হিজবুল্লাহ প্রধানকে হত্যা, লেবাননে স্থল অভিযান শুরুর মতো পদক্ষেপে নিজেদের জয়ী ভাবতে শুরু করেছিল তেল আবিব। তবে ইরান সহ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স জানিয়েছিল ইসরায়েলকে এমন জবাব দেয়া হবে যা তাদের কল্পনাতীত। আর হলো তাই। মঙ্গলবারে ইরানের 181টি মিসাইল হামলার ভীতি না কাটতেই চতুর্দিক ঘিরে ইসরায়েলকে আক্রমণ শুরু করেছে ইসলামী প্রতিরোধ দলগুলো। প্রতিরোধ দলগুলোর সমন্বিত আক্রমণে ভেঙে পড়ার মুখে ইসরায়েল। মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টির বেশি মিসাইল ছুড়েছে ইরান। আয়রন ডোম থেকে শুরু করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশগুলো সম্মিলিতভাবেও ইরানের এসব মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়। 90% মিসাইল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে নিশ্চিত করেছে তেহরান। এর পরপরই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, নিজেদের সামর্থ্যের খুব ক্ষুদ্র একটি অংশ প্রদর্শন করছে তারা। ইসরায়েলকে পরবর্তী যে কোনো আক্রমণের ব্যাপারে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের হয়ে যুদ্ধে জড়ানোর ব্যাপারেও হুমকি দিয়েছে তেহরান। হামলার পরপরই ইরানকে স্যালুট জানিয়ে নিজেদের বার্তা দিয়েছে হিজবুল্লাহ, হুথি, হামাস, ইরাক ও সিরিয়ার রেজিস্ট্যান্স দলগুলো। অব্যাহত হামলায় ইসরায়েলকে নিঃশ্বাস নেয়ারও সুযোগ দিচ্ছে না তারা। ইরানের মিসাইল ছোড়ার পরেই ইসরায়েলের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। স্টুলা, মাসকাফ, সোমেরা ঘাঁটিগুলোতে চালানো রকেট হামলা সফল হয়েছে বলে জানিয়েছে লেবাননের প্রতিরোধ দলটি। তেল আবিবের বাইরে একটি বিমান ঘাঁটিতেও সফল হামলা চালায় দলটি। এছাড়াও বন্দরনগরী হাইফাও কেঁপে উঠছে হিজবুল্লাহর মিসাইল ব্যারেজে। মার্জিয়া উপমা, ৭১।